সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সামিটে যোগ দিতে বৃহস্পতিবারই উজবেকিস্তান শহরের সামারকন্দে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উজবেকিস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠাসা কর্মসূচি। সেখানে রাশিয়া, উজবেকিস্তান ও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। আন্তর্জাতিক সম্পর্কের উন্নতিতে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটি বিশেষ কারণে এই সম্মেলনের দিকে তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। লাদাখ নিয়ে সংঘাতের পর শুক্রবার এই প্রথম মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তামিলনাড়ুতে বৃহস্পতিবার থেকে শুরু হলো সরকারি স্কুলগুলিতে বিনামূল্যে প্রাতরাশ দেওয়ার সরকারি কর্মসূচি। সূচির উদ্বোধন করে পড়ুয়াদের সঙ্গে প্রাতরাশ সারলেন মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। কোনো কোনো শিশুকে নিজের হাতে খাবার খাইয়ে দিতেও দেখা যায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে। সরকারি স্কুলগুলিতে বিনামূল্যে প্রাতরাশ দেওয়ার কর্মসূচির উদ্বোধন করতে তামিলনাড়ুর মাদুরাইয়ে একটি স্কুলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সরকারের নতুন কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি কমলাথাল নামে এক মহিলাকে সম্মানিত করেন। বিগত 24 ঘন্টায় লখনৌতে অতিবৃষ্টির কারণে দেওয়াল ভেঙে পড়ে 9 জনের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় 2 জন আহত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের তরফে জানা গিয়েছে আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন আহতরা এই মুহূর্তে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদের সরকারের তরফে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। সারা রাজ্যব্যাপী সহ বাঁকুড়া জেলা ও ইন্দাস চক্রের অন্তর্গত সমস্ত প্রাথমিক বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্রগুলি এবং এমএসকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিতে নির্মল বিদ্যালয় পাক্ষিক 15 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত সাড়ম্বরে শুভ সূচনা হয় স্বাস্থ্য শিক্ষার প্রশিক্ষণ। অতঃপর বিদ্যালয়গুলিতে গ্রাম পঞ্চায়েত স্তরের প্রতিনিধি, অভিভাবক, অভিভাবিকা বৃন্দ, সমাজসেবীদের উজ্জ্বল উপস্থিতিতে নির্মল বিদ্যালয় পাক্ষিকের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করা হয়। এই আলোচনায় করোনা সংক্রান্ত বিষয় যেমন মাস্ক পরিধান ও নিরাপদ দূরত্ব বজায় রাখা ও জল সংরক্ষণ সম্পর্কে ছাত্রছাত্রীদের একটি প্রশিক্ষণ দেওয়া হয়। এখন আমাদের নির্মল বিদ্যালয় সপ্তাহ চলছে। আজকের প্রোগ্রাম ছিল জল সংরক্ষণ। আজকে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে র্যালি করলাম। র্যালির মাধ্যমে ছেলেদের বা সমাজকে কিছু সচেতনমূলক বার্তা দিলাম। সমাজের লোককে বললাম যে যাতে মাঠে ঘাটে পায়খানা না করে আর কলের জল যাতে সদ্ব্যবহার করে, অপচয় বন্ধ করে, প্রয়োজনের অতিরিক্ত জল অপচয় যাতে না হয় সেদিকে সবসময় যেন নজর রাখে, আর বাল্যবিবাহ যাতে বন্ধ হয়। ছাত্রছাত্রীদের জন্য বললাম যে খাবার আগে যেন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হাত পা ধোয়, খাবার থালার যেন পরিষ্কার থাকে, খাবার জায়গা যেন পরিষ্কার থাকে। পুজো শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তোড়জোড় শুরু হয়ে গিয়েছে শহর থেকে জেলা সর্বত্র। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মাতিয়ে তুলতে একে একে সেজে উঠছে বিভিন্ন বারোয়ারিগুলি। বড় বাজেটের পুজোগুলির মধ্যে নদিয়ার নবদ্বীপ শহরের অন্যতম গানতলা রোড অমর ভারতী ক্লাবের সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো, যা এবছর 51তম বর্ষে পদার্পণ করেছে। গত বছর করোনা বিধিনিষেধ থাকায় 50তম বর্ষ উদযাপন করতে না পারায় এবারে 51তম বর্ষে কিছুটা ভিন্ন ভাবনায় জৌলুসের সঙ্গে মেতে উঠবে এই পুজো। এবার পুজো আমাদের হিসাব মতন 51তম বর্ষে পদার্পণ করল, কিন্তু মহামারী করোনার জন্য গত বছর আমাদের পুজো অত্যন্ত ছোট হয়েছিল, কারণ আমরা খুব অল্প বাজেটে পুজো করেছিলাম। তো এবারও 51তম বর্ষে 50তম পূর্তি করতে গেল আমরা কিন্তু বাজারের কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং আর্থিক অনটনের কথা চিন্তা করে আমরা শুধু 50 বছর পূর্তি কথাটা ব্যবহার করছি,
কিন্তু সেরকম কোনো আয়োজন বা আড়ম্বর আমরা করতে পারছি না। এবং যেটুকু আড়ম্বর করব আমরা চেষ্টা করব সাধারণ মানুষের মধ্যে কিছু দান করা এবং সাধারণ মানুষকে মানে আরেকটু আপ্যায়ন করা, প্রসাদ বিলি বন্টন করা, এগুলোর মধ্যে আমরা বেশি মাথা ঘামাবো।